এবং বাকি বই কবে দিবে, মাধ্যমিকের বই কবে দিবে সে বিষয়ে কিন্তু কোনো তথ্য এখনো নাই। তাহলে এর মধ্যে আবার 4 লক্ষ বই তারা বাতিল করেছে, কি বাজে প্রিন্টিং হয়েছে। ভাই আপনারা যে বইয়ে জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা পিছনে নিয়ে যেতে পারেন, আপনারা বাংলাদেশের পাঠ্যপুস্তকে যখন জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা পিছনের পাতায় নিতে পারেন, আপনাদের দ্বারা বাংলাদেশকে পিছনের পাতায় নেওয়া যাওয়ার কোনো মানে এটা অসম্ভব কোনো কারণ নেই। আপনারা সব পারবেন, আপনাদের দ্বারা সব সম্ভব, এবং এই সব সম্ভবের দেশই হচ্ছে বাংলাদেশ। আপনারা জুলাই আগস্ট অভ্যুত্থানে আপনারা শহীদের খবর নিয়ে ঘুরেন, আহতদের খবর নিয়ে ঘুরেন, আজ পর্যন্ত শহীদের সংখ্যা জানাতে পেরেছে? বিগত 4 মাস ওর উপর হলো, পারেন নাই। কারণ কি? কারণ তারা সেই সব শহীদের সংখ্যাই দিচ্ছে যারা মেটিকুলাসলি ডিজাইন প্ল্যানে তারা ওখানে তাদেরকে হত্যা করা হয়েছে। এবং আমরা ইদানিং দেখতে পাচ্ছি কি শহীদরা জীবিত হয়ে কবিতা লিখছে, শহীদরা কবরস্থান থেকে গাজী হয়ে ফেরত এসেছে, আবার শহীদরা শহীদ হওয়ার পরে জীবিত হওয়ার পরে আবার শহীদরা কি করছে, জুলাই আগস্টের ফান্ড থেকে তহবিল থেকে 5 লক্ষ করে টাকাও নিচ্ছে। সবই তো দেখছি বাংলাদেশে। এই বাংলাদেশে সব হবে। 5ই আগস্ট পরবর্তীতে বাংলাদেশ যা হলো, এখানে কতজন পুলিশ হত্যা করা হলো সেটার পরিসংখ্যান আপনারা দেন। এবং এক খুলনাতে গত 4 মাসে 208 জন খুন হয়েছে। বিএনপি বলছে তাদের 442 জন নেতাকর্মী হত্যা করা হয়েছে। আওয়ামী লীগ বলছে যে তাদের ইতিমধ্যে প্রায় 6 শতাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আমরা রূপগঞ্জে যেটা দেখলাম, গাজী টায়ারে প্রায় 200 জনের মতো মানুষ আগুনে পুড়ে হত্যা করা হয়েছে। যশোরে হোটেল আল জাবির হত্যাকাণ্ডে আগুনে পুড়িয়ে দিয়ে সেখানে 24 জন মানুষ হত্যা করা হলো। এবং প্রতিনিয়ত যে হত্যাকাণ্ড করা গুলো হচ্ছে, গত 4 মাসের যে হত্যাকাণ্ড সেগুলো যোগ করলে আপনাদের জুলাই আগস্টের হত্যাকাণ্ডের 3 গুণ হত্যাকাণ্ড বাংলাদেশে সংঘটিত হয়ে গেছে অলরেডি। তো জুলাই আগস্টের হত্যাকাণ্ডকে আপনারা গণহত্যা বলবেন? এগুলা কি 200 জন মানুষ যে একসাথে একটা ফ্যাক্টরিতে পুড়িয়ে হত্যা করা হলো সেটা গণহত্যা না? যশোরে যে হোটেল আল জাবির পুড়িয়ে ভাঙচুর করে অগ্নি সন্ত্রাস করে 24 জন মানুষকে হত্যা করা হলো সেটা গণহত্যা না? 3000-এর উপরে পুলিশ বাহিনীর সদস্যদেরকে হত্যা করা হলো সেটা গণহত্যা না? জাহাজে যে 7 জনকে গলা কেটে হত্যা করা হলো সেটা গণহত্যা না? এবং প্রতিনিয়ত যেভাবে মব লিঞ্চিং এর মাধ্যমে নানা জায়গায় মানুষকে হত্যা করা হচ্ছে, এগুলা কি গণহত্যা না? না তারা মানুষই না? তাদেরকে হত্যা করা হচ্ছে এরা কি মানুষই না? কোনটা? তাহলে আপনারাই মানুষ। আপনারা যারা বসে বসে নানা ধরনের আমাদেরকে বাণী শোনাচ্ছেন, নানা ধরনের বুলি দিচ্ছেন, আপনারাই মানুষ, আর বাকি দেশের মানুষ মানুষ না। তো এইসব কর্মকাণ্ড, এইসব অরাজনৈতিক কর্মকাণ্ড দয়া করে বন্ধ করুন। এখন বাংলাদেশের সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের পক্ষের সপক্ষে শক্তি আমি বুঝি না। বাংলাদেশের আসলে এখন দুটি পক্ষ, একটা হলো বাংলাদেশ পক্ষ এবং আরেকটা হচ্ছে বাংলাদেশ বিরোধী পক্ষ। আমরা যারা বাংলাদেশ পক্ষের আছি তাদের সবাইকে এক হতে হবে, এবং এই যে সমন্বয়করা এরা হচ্ছে বাংলাদেশ বিরোধী পক্ষ, এরা বাংলাদেশের পক্ষের লোক না, এরা বাংলাদেশ বিরোধী পক্ষ। এবং এদের সাথে যারা আছে এরা সবাই বাংলাদেশ বিরোধী পক্ষ। এবং এখানে কোনো মুক্তিযুদ্ধের দরকার নাই, চেতনার দরকার নাই ভাই। এখন পক্ষ দুইটা, এক বাংলাদেশ পক্ষ, এক হচ্ছে বাংলাদেশ বিরোধী পক্ষ। আজকে যারা এই রাষ্ট্র ক্ষমতা দখল করেছে এরা সবাই বাংলাদেশ বিরোধী পক্ষ। সহজ কথা আমার এটা। এবং তাদের আচার আচরণ দেখে আমি এটাই বলবো এরা আসলে বাংলাদেশ বিরোধী পক্ষ। আজকে বাংলাদেশের সীমান্ত অরক্ষিত, বাংলাদেশের জনগণ অরক্ষিত, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আজকে ভয়ে আপনার দিনাতিপাত করছে। তাদের জীবন মান আজকে কোথায় নেমে গিয়েছে। কতগুলো গার্মেন্টসকে ধ্বংস করা হয়েছে, কতগুলো গার্মেন্টস বন্ধ হয়েছে, কত লক্ষ লোক আজকে বেকার হয়েছে। আজকে কোথায় চাম্পাগলা বাটারবন পার্টি, কোথায় জুনায়েদ সাকি গং, আজকে কোথায় যে সেলিমরা, বাম জোটেরা কোথায় আজকে? আজকে কই দেখি না তো কাউকে। আজকে তো প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে চাম্পাগলা বাটারবন পার্টি দিকে কোনো কথা বলতে দেখি না। আজকে কোথায় বামেরা, যারা সারা জীবন শ্রমিক নিয়ে রাজনীতি করেছে? বোতল থেকে যখন একবার দৈত্য বের হয়, এই দৈত্য কিন্তু আর বোতলে ঢোকানো যায় না, তখন এটা ভয়ঙ্কর দানবে পরিণত হয়। দৈত্য তখন দৈত্য, সে তো এমনি দৈত্য, তারপরে হয়ে যায় দানব। তখন কি হবে? এই বাংলাদেশকে গিলে খাবে। এবং তাই তো হচ্ছে। আমরা বাংলাদেশকে তো আসলে গিলে খেতে দেখেছি। দেখেন, স্বাধীনতার 53-54 বছরে পাকিস্তান থেকে কোনো জাহাজ কিন্তু বাংলাদেশে আসেনি, এখন কেন আসছে?
মানে আমাদের সাথে পাকিস্তানের কত ডলারের বাণিজ্যিক সম্পর্ক যে আমাদের 1 মাসের ব্যবধানে এইভাবে বড় বড় জাহাজ পাকিস্তান থেকে আসবে। আজকে এই সরকার সেনাবাহিনীদেরকে ট্রেনিং দেওয়ার জন্য এই বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনী নিয়ে আসবে, এটাও খবর আছে। এই সরকার তারা বলেছে কি তারা জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে না। আরে ভাই, তোদের স্পিরিট ওই যে বাঙালিরা যে স্পিরিট খেয়ে যে কিনা বলে নেতিয়ে পড়ে থাকে বিভিন্ন জায়গায়, কিনা বলে ইয়ে হয়ে থাকে, বন্ধা হয়ে পড়ে থাকে, ওইটা হলো স্পিরিট। ওদের এই স্পিরিট আর ওই স্পিরিট তো এক জিনিস। এই স্পিরিট তো হৃদয়ের স্পিরিট না, এই স্পিরিট তো হচ্ছে মদ জাতীয় জিনিস। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান তো ওই স্পিরিটের আন্দোলন ছিল না। ওই জুলাই আন্দোলনের স্পিরিট কি ছিল? নেশার স্পিরিট। নেশাগ্রস্ত কি মানে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী পুরো দেশকে নেশাগ্রস্ত করে আজকে দেশকে মৌলবাদের আখড়ায় পরিণত করেছে। তোদের ওই স্পিরিট কে ধারণ করবে? তোরা এখন আপনারা ইদানিং লক্ষ্য করবেন বাংলাদেশের সব বাতাবি লেবু মিডিয়ায় যারা বাতাবি লেবু বিক্রি করছে, এখন প্রত্যেকটা সংবাদ গণমাধ্যম তো বাতাবি লেবুর উত্তম বিক্রেতা। এই বাতাবি লেবু মিডিয়াতে প্রত্যেক দিন আপনারা দেখবেন প্রত্যেক চ্যানেলে জুলাই আগস্টের বিভিন্ন ঘটনার ধারাবাহিক বিবরণ দেখাচ্ছে। যেহেতু তারা বলেছিল মানুষ জুলাই আগস্টের স্পিরিট ভুলতে শুরু করেছে। নেশা তো মানুষ যখন নেশা জাতীয় দ্রব্য খায় তখন মানুষ অল্প কিছু সময় ঘুরে থাকে। এখন তারা যে আন্দোলনটি করেছিল স্পিরিটের নামে, যে কথা কিন্তু স্পিরিট, সেটা তো ওই নেশা। ওই নেশা কিন্তু বাঙালির কেটে গেছে। এখন বাঙালির ভিতর ওই স্পিরিট আর নাই। বাঙালি এখন বুঝে গেছে ওই নেশা জাতীয় মানে কথাবার্তা বা নেশা জাতীয় আচরণ বাঙালিকে দিয়ে ভুল পথে পরিচালনা করা হয়েছিল। যার কারণে ওই নেশা যখন কেটে গেছে, এখন সবাই নেশা থেকে বের হয়ে আসার পরে তারা আবার ওই নেশার জগতে ফিরিয়ে নিতে চাচ্ছে। এবং ওই নেশার জগতে ফিরিয়ে নেওয়ার জন্যই তারা একের পর এক এই দুর্ঘটনাগুলো জাতির সামনে ঘটাচ্ছে। এবং এই ঘটনাগুলা আরো ঘটবে, আরো ভয়ঙ্কর রূপে দেখবেন আপনারা ঘটবে। এবং এগুলার ইঙ্গিতে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। আজকে দুঃখ লাগে আমরা সবাই বাংলাদেশের সামরিক বাহিনীকে কি বলি? পেশাগত বাহিনী, পেশাদার বাহিনী। এবং তাদেরকে আমরা কি বলি? সামরিক বাহিনী হচ্ছে একটি আমাদের আস্থার জায়গা। সে শব্দ দুটো কি এখন আছে? আজকে কেউ বলে যে ভাই সামরিক বাহিনী পেশাদার বাহিনী বা আস্থার জায়গা তারা আছে? নাই। কারণ কি? কারণ সামরিক বাহিনীর হাতেই তো দেশ এখন, তারাই তো তাদেরকে সেফগার্ড করছে, প্রোটেকশন তো তারাই দিচ্ছে। আজকে সামরিক বাহিনী যদি বলে যে আমরা ব্যারাকে ফিরে গেলাম, জামাত আর বিএনপি পিডাইয়া এই সমন্বয়কের 14 গোষ্ঠী সহ বাংলাদেশ থেকে বের করে দিব 5 মিনিটে। আওয়ামী লীগ লাগবে না তো, আওয়ামী লীগ যাবেও না। জামাত বিএনপির তাণ্ডবে 5 মিনিটে দেশ ছাড়বে সমন্বয়ক শিল্প গোষ্ঠী আর তথাকথিত প্রেতাত্মারা। তো আজকে তাদেরকে কারা প্রোটেকশন দিচ্ছে, কারা সেফগার্ড দিচ্ছে? আজকে তারা বাংলাদেশকে আসলে কোন অবস্থানে দাঁড় করাতে চাচ্ছে? এটা কি বাংলাদেশ? আপনারা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছেন, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস। আপনারা বলেছেন কি বিগত সরকার ভারত থেকে বই ছাপাই আনছে। ভাই ভালো কথা, আপনারা বাংলাদেশে ছাপান। আজকে কি আমরা শুনতেছি কি জানুয়ারির 1 তারিখ যে বই উৎসব সেটা হবে না। এবং প্রাথমিকের যে বই, সেই বই এখনো ছাপানো শেষই হয় নাই। মাধ্যমিকের বইয়ের কাজ হাতে দেয়নি। এখন প্রাথমিকের কিছু বই হয়তো তারা দিতে পারবে,